আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের রাজবাড়ির যে বড় একটা রেস্টুরেন্ট রাবেয়া বিগ বাজার, ঠিক সেইখানে। তো সেখানে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি তোমাদের ছোট্ট একটা ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার বাসা হচ্ছে রাজবাড়ি, আমি মূলত রাজবাড়ির মেয়ে, এটা তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তোমরা তারা জেনে রাখতে পারো যে আমি রাজবাড়ির মেয়ে। সবাই একদম বোরখা পরে হাজির হয়ে বের হয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। আমরা বলতে আমাদের মাঝে ছিল আমার আম্মু, আমার ভাবি আর আমার ছোট বোন আর আমি। আমরা আজকে সবাই একদম কালো বোরখা পরে বের হয়ে পড়ছি। এটা আমার আম্মুর একদম করা একটা নির্দেশ ছিল, যেহেতু এত রাত করে আমরা বের হচ্ছি, সো সবাইকে মাস্ট বি বোরকাটা পড়তেই হবে। বাবা মা অলওয়েজ চায় যে তাদের সন্তান তারা সবাই যেন প্রোটেকশনের মধ্যে থাকে, আর এর জন্য তো মাঝে মধ্যে বাবা মা একটু বেশি হাইপার হয়ে যায়, যেটা আমাদের ছেলে মেয়ের কাছে একটুও ভালো লাগে না। তারা আমাদের যেটাই বলে না কেন সেটাই হচ্ছে আমাদের বাস্তবতা। যাই হোক, সামনের কথাটা বলা যাক। আমার ভাই ও হচ্ছে একজন ফটোগ্রাফার, ও এখন ওইভাবে স্টাবলিশ হয়নি। সো দেখা যায় যে মাঝে মধ্যে বিয়ের বাসায় যে ইভেন্ট গুলো থাকে ওই ইভেন্ট গুলোর কাজ ওরই দেখতে হয়, তার পরিবর্তে ওকে পেমেন্ট করা হয়। আর এইভাবে দেখা যায় যে ওর হাত খরচটা টুকটাক হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় ওর ওই হাত খরচের থেকে ও কিছু টাকা সেভ করেও আমাদেরকে সবাইকে ট্রিট দেয়। সেম ও আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে আজকে। আমরা যেহেতু ওর ছোট ছোট বোন আর ফ্যামিলির মধ্যে ও যেহেতু বড় ছেলে, এর জন্য দেখা যায় আমাদের সবাইকে অনেকটা কেয়ার করে রাখে, ইভেন আমাদের সবাইকে অনেকটাই প্রোটেক্ট করে। আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের রাজবাড়ির যে বড় একটা রেস্টুরেন্ট রাবেয়া বিগ বাজার, ঠিক সেই জায়গায়। ট্রিটটা যদিও আমার ভাই দিচ্ছে, বাট আমাদের সাথে আমার ভাই আর আসেনি। ফার্স্টেই তো বললো আম্মু ভারী খাবার অর্ডার দিতে, যাতে করে আমাদের বাসায় গিয়ে ডিনার না করতে হয়। অ্যাকচুয়ালি দেখা যায় শীতের মধ্যে রাতের খাবারগুলো অ্যারেঞ্জ করা অনেকটাই কষ্টকর হয়, এর জন্য আম্মু বললো যে আজকের ডিনারটা আমরা বাইরেই করবো। এইদিকে মেনু কার্ডটা তো আমার হাতে দেওয়া হয়েছিল, আর আমি তো মেনু কার্ডটা দেখে একদম কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, কজ এখানে অনেক ধরনের খাবার লিস্ট দেওয়া ছিল। আমি কোনটা নিব আর কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে বাজে হবে, এর জন্য আমি অনেকটাই কনফিউশনের মধ্যে ছিলাম। খাবারটা অর্ডার দেওয়ার পরে আমরা তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, বাট কোনো খাবার সার্ভ করা হচ্ছিল না। খাবারটা অনেকক্ষণ ধরেই সার্ভ করা হচ্ছিল না। এরপরে আম্মু তো বললো যে ম্যানেজারের কাছে যেতে, কজ কেমন কি চলতেছে এটা তো জানতে হবে, না হলে তো আমাদের আবার বাসায় যেতে হবে। এরপর আমরা যখন ম্যানেজারের কাছে গিয়েছিলাম, তারা তখন এটা বললো যে আজকে তাদের এখানে কোনো একটা মিটিং আছে, এর জন্য দেখা যায় যে ফাস্ট ফুড ছাড়া এখানে অন্য কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না। তো অনেকটাই লজ্জিত ছিলেন যে আমরা আবার ব্যাক চলে যাচ্ছি। যাই হোক, আমাদেরও তো বাসায় জলদি যেতে হবে, এর জন্য আমরা ভাবলাম যে অন্য একটা রেস্টুরেন্টে যাওয়া যায়। আমার তো এইসব কিছু কিছু বিষয় আছে অনেকটাই বিরক্তিকর লাগে, কজ একটা জায়গায় আসে একটা কাজের জন্য, সেখানে দেখা যায় ওটা হয় না। আমার এরকম মাঝে মধ্যে যে কোনো জায়গায় আমি গেলে এরকমটা বাধা হয়, আর এখানে এসেও তো সেই একই বাধা ফেস করছি আমি। এইদিকে আমরা তো অন্য একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। দ্বিতীয়বারে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটাও তো অনেক পপুলার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে পালকি চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত এটা। তো আমরা মূলত এখানে ফার্স্টে আসিনি, কজ আমার ছোট বোন ও মূলত চাইনিজ খাবারগুলো পছন্দ করে না, আর ও যেহেতু এটা পছন্দ করে না, এর জন্য আমরা ফার্স্টে এখানে আসি নাই। পালকি রেস্টুরেন্টের দোতলায় যে ডেকোরেশনটা, এটার থেকে হচ্ছে তিনতলার ডেকোরেশনটা বেশি সুন্দর। আর পালকির মধ্যে আমরা এসে ফার্স্টে আজকে যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেকটাই নোংরা ছিল, মানে জায়গায় জায়গায় টিস্যু পেপার পড়েছিল, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এক এক রেস্টুরেন্টের সৌন্দর্য এক এক রকম। রাবেয়া বিগ বাজারের ডেকোরেশনটা যেমনটা ছিল, এই জায়গার ডেকোরেশনটা অনেকটাই ডিফারেন্ট, আর এখানকার তিনতলার ডেকোরেশনটা অনেকটাই সুন্দর। যাই হোক, আজকে তো আর তিনতলায় যাওয়া হয়নি, আজকে আমরা দোতলা থেকে এই খাবারগুলো অর্ডার করে নিচ্ছিলাম। কিন্তু আমাদের সাথে আমাদের বাসার ছোট মিয়াও ছিল, মানে আমার ছোট ভাই পুচকু ভাই, ওর কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, ও তো অনেকটাই তুর করে ব্যস্ত ছিল আজকে, আর আজকেও অনেকটাই বিরক্ত করতেছিল আমার আম্মুকে। আম্মু তো ওর উপর অনেকটাই রেগে গিয়েছিল। আমরা ছিলাম এক টেবিলে, আর আমার ভাই অন্য টেবিলের লোকজনদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছিল, আর তারা তো তাকে নিয়ে অনেকটাই মজা নিচ্ছিল। আমি আর আমার আম্মু তো একদমই শান্ত করতে পারতেছিলাম না ওকে। ও এতটাই ফাজিল হয়ে গেছে আর এতটাই দুষ্ট হয়ে গেছে, আমার আম্মুর চোখ দেখে তো বোঝা যাচ্ছিল যে আম্মু অনেকটা বিরক্তি বোধ করতেছে। কিছুক্ষণের মধ্যেও তো আমাদের খাবারটা দেয়া হয়েছিল। এখানে এসে আমরা তো গ্রিল আর নানটা অর্ডার করেছিলাম। আমি তো ফার্স্টেই বলছি যে আমার বোনের চাইনিজ খাবার পছন্দ না, আর এখানে বেশি হচ্ছে চাইনিজ খাবার, এর জন্য আমরা এখান থেকে গ্রিল আর নানটা নিয়েছিলাম। এখানকার গ্রিল আর নান রুটিটা অনেকটাই টেস্টি হয়, এর জন্য তো আমি এখান থেকে গ্রিল আর নান অর্ডার করে নিয়েছিলাম। আম্মু তো আমাকে একটু বোকা দিছে, আমি গ্রিল আর নানটা অর্ডার দিয়েছি বিধায়। যাই হোক, আমি তো আমাকে আর বলতে পারতেছিলাম না এই জায়গার গ্রিল আর নান আমার খুব পছন্দ, এর জন্য আমি নিজের চাহিদা অনুযায়ী আমি এটা অর্ডার করে নিচ্ছি। আমার যদিও উচিত হয়নি, আমার নিজের জন্য অর্ডারটা দিলে ভালো হতো, বাট আমি সবার জন্য এটা অর্ডার করছি। যাই হোক, পরের সময় আবার এসে খাওয়া যাবে আমার আম্মুর ভারী খাবার, যাতে করে ডিনার না করতে হয়।
যাই হোক, এবারকার মতো আমরা সবাই তো এই খাবারটা সুন্দরভাবে উপভোগ করে নিচ্ছিলাম। আমাদের খাওয়ার মাঝে আমার ছোট ভাই আবার তো বিরক্ত করতেছিল আমাদেরকে। আমার পুচকু ভাই ও মূলত অলওয়েজ আমার আম্মুকে এভাবে বিরক্ত করে, যেটা আমার আম্মু একদমই সহ্য করতে পারে না। নিচে নামাই দেওয়া হয়েছিল, তো তখন ওইখানে গিয়েও আবার শুয়ে পড়ছে। মানে কি একটা বাজে অবস্থা। এই পিচ্চিদের হচ্ছে ক্যারি করা অনেকটাই কষ্টকর। এর জন্য আমার আম্মু তাড়াহুড়ো করে খেয়ে নিতে বলতেছিল যাতে করে বাসায় যেতে পারি, কজ বাবু অনেক বেশি বিরক্ত করতেছিল। আমরা আমাদের খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা আমাদের টাকাটা পেমেন্ট করে আমরা আবার বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। যদিও আজকে খাবার খাওয়াগুলো একটু আবল তাবল হয়ে গেল, বাট তারপরেও আমি তো আমার নিজের ইচ্ছা মতো খেতে পারছি। যাই হোক, এখন মূলত আমরা সবাই আবার বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, আমি আর বেশি লঙ্গার করব না, এমনিতেও ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থেকে যাবা।